চুলের অকল্পকতা গোড়া থেকে নির্মূল করতে চান? 3টি প্রাকৃতিক উপায় মানলেই পাবেন সুফল। একবার চুল সাদা হয়ে গেলে তা আর স্বাভাবিকভাবে কোনোদিনও কালো হবে না। তাছাড়া একবার চুল পাকতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি অংশ সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখা গেলে সতর্ক হন। পাকা চুলের সমস্যা যেন আর না বাড়ে, তার জন্য রোজের রুটিনে কিছুটা বদল প্রয়োজন। পাকা চুল এখন আর বয়স বৃদ্ধির লক্ষণ নয়, যে কোনো সময়ই মাথায় উকি দিতে পারে রূপলি রেখা। চুলের অকালপক্বতার মূল কারণ জিনগত। এর পাশাপাশি আধুনিক চাকরির অধিক চাপ, পরিবেশ দূষণ, ডায়েট, অতিরিক্ত ভাজাভুজি, তেল মশলা ইত্যাদি নানা কারণে অল্প বয়সী চুল পেকে যায়। অনেক সময়ই দেখা যায় কারোর 30-এর কোঠাতেই মাথার চুল অর্ধেকের বেশি পেকে গিয়েছে। একবার চুল সাদা হয়ে গেলে তা আর স্বাভাবিকভাবে কোনোদিনও কালো হবে না। তাছাড়া একবার পাকতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি চুলও সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখা গেলে সতর্ক হন। পাকা চুলের সমস্যা যেন আর না বাড়ে, তার জন্য রোজের রুটিনে কিছুটা বদল প্রয়োজন। 1. ডায়েটে বিশেষ পানীয় রাখতে পারেন। 1 টেবিল চামচ গোটা ধনে আর গোটা জিরে হামানদিস্তায় গুঁড়ো করে নিন। এবার 2 গ্লাস জলে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার জলের অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন। সারাদিন অল্প অল্প করে এই জলে চুমুক দিন। 2. কারি পাতার উপস্থিতি বিভিন্ন যৌগ মেলানিন উপাদানে সাহায্য করে। মেলানিন চুলের রং ধরে রাখতে সাহায্য করে। 1 কাপ নারকেল তেল গরম করে তার মধ্যে 1 মুঠো কারি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন 5 মিনিট। পাতার রং বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে ছেঁকে তেলটি কাচের শিশিতে ভরে রাখুন। সপ্তাহে 2-3 দিন এই তেল মাথায় ত্বকে মালিশ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। সকালে উঠে কারি পাতা চিবিয়ে খেলেও লাভ হবে। 3. দইয়ের মধ্যে 1 টেবিল চামচ মেথি গুঁড়ো, 1 টেবিল চামচ কালো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ আমলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এইবার এই প্যাক মাথায় লাগিয়ে 15 মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে 2 দিন এই প্যাক ব্যবহার করতে পারলে ভালো কাজ দেবে। অকালপক্বতার সমস্যা দূর করতে চাইলে ডায়েটের বদল আনা জরুরি। খুব বেশি নুন তেল মশলা দিয়ে খাবার খাবেন না। পেট ঠান্ডা থাকে এমন খাবার বেশি করে খেতে হবে। ফল, শাকসবজি, শস্যদানা বেশি করে খেতে হবে। ঘরের তৈরি গরম খাবার খান। ফ্রিজের ঠান্ডা খাবার, অনেক দিনের বাসি খাবার এড়িয়ে চলুন। কফি, ভাজাভুজি, অত্যাধিক ঝাল খাবার এড়িয়ে চলুন। মদ্যপান বন্ধ করুন। ডায়েটে নিয়ম করে ডাবের জল, শাক পাতা, খেজুর, কাঠবাদাম খেতে হবে।